অ্যাপ ইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের দ্বিতীয় লেকচারে শিক্ষক.com-এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি নিলয় শুভ। লেকচার 1-এ আমরা আলোচনা করার চেষ্টা করেছি প্রয়োজনীয় টুলস এবং সেটআপ নির্দেশনা সম্পর্কে। আজকের দ্বিতীয় লেকচারে অ্যাপ ইনভেন্টরের ইন্টারফেস সম্পর্কে পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। অ্যাপ ইনভেন্টরের ইন্টারফেসে ডিজাইনার এবং ব্লক নামে দুটি অংশ আছে। আজকের লেকচার থেকে আমরা শিখব ডিজাইনার ভিউর কম্পোনেন্ট এবং ব্লক কম্পোনেন্ট সম্পর্কে। ডিজাইনার ভিউর একটি সেকশনের নাম ইউজার ইন্টারফেস। প্রাইমারি লেভেলের অ্যাপ্লিকেশন তৈরির জন্য ইউজার ইন্টারফেসের কম্পোনেন্ট অনেক গুরুত্বপূর্ণ। আজকের লেকচারে ইউজার ইন্টারফেসের সকল কম্পোনেন্ট সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হবে। পাশাপাশি অন্যান্য কম্পোনেন্ট এবং ব্লক কম্পোনেন্ট কিভাবে কাজ করে। প্রথমত, অ্যাপ্লিকেশন তৈরির জন্য অ্যাপ ইনভেন্টরের প্রজেক্ট পেজ, যার লিঙ্ক ai2.appinventor.mit.edu, এই পেজে প্রবেশ করি। সেখানে আমরা এখন একটি প্রজেক্ট তৈরি করব। এখানে একটি অপশন আছে যেখানে লেখা নিউ প্রজেক্ট। এখানে ক্লিক করে আপনি একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন। ক্রিয়েট নিউ অ্যাপ ইনভেন্টর প্রজেক্ট, এখানে প্রজেক্টের নাম লিখে ওকে বাটনে ক্লিক করুন। সাথে সাথে প্রজেক্টটি লোড হবে এবং অ্যাপ ইনভেন্টরের এই ইন্টারফেসটি আসবে। অ্যাপ ইনভেন্টরের ইন্টারফেস সম্পর্কে ধারণা দেওয়ার আগে আমরা উপরের কিছু অপশন সম্পর্কে আলোচনা করি। এখানে প্রজেক্টটি ক্লিক করার পর কিছু সাবমেনু এসেছে, যার প্রথমটি হলো মাই প্রজেক্ট। মাই প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনি যে প্রজেক্টটি তৈরি করেছেন, আমার সোনার বাংলা, এই প্রজেক্টটি শো করে। এখন এখানে আপনি যদি অনেকগুলো প্রজেক্ট তৈরি করেন এবং কোনো একটি প্রজেক্ট ডিলিট করতে চান, তাহলে চেক বাটনে ক্লিক করার পরে ডিলিট প্রজেক্টে ক্লিক করলে প্রজেক্টটি ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে আসি সাবমেনুর স্টার্ট নিউ প্রজেক্ট, যেভাবে নতুন প্রজেক্ট তৈরি করার জন্য এই মেনুটি। নিচে আছে ইম্পোর্ট প্রজেক্ট ফ্রম মাই কম্পিউটার। আপনি যে কোনো প্রজেক্ট তৈরি করার পর বা প্রজেক্টের মধ্যে আপনি যখন কোডিং করবেন, সেই প্রজেক্টটি সেভ করে আপনার কম্পিউটারে সেভ করবেন এবং তখন সেটা .aia এই ফরম্যাটে সেভ হবে এবং পরবর্তীতে আপনি এই প্রজেক্টটি আপনার কম্পিউটারে সংরক্ষণ করতে পারবেন। আপনি জানেন অ্যাপ ইনভেন্টর একটি ক্লাউড বেসড টুল, সুতরাং এখানে কোনো প্রজেক্ট ডিজাইন করার পর তা কম্পিউটারে সেভ করে রাখবেন এবং পরবর্তীতে যখন সেই প্রজেক্টটি নিয়ে আবার কাজ করতে ইচ্ছুক হবেন, তখন ইম্পোর্ট প্রজেক্ট ফর মাই কম্পিউটার ক্লিক করে আপনি প্রজেক্টটা আপলোড করবেন এবং তখন আপনার প্রজেক্টটা এখানে শো করবে। এখন আমি আমার প্রজেক্টে এন্টার করি। এখানে আমি যে ডিজাইন তৈরি করব, এই প্রজেক্টে যে ডিজাইন তৈরি করা হবে, সেই প্রজেক্টটি সেভ করার জন্য এখানে সেভ প্রজেক্টে ক্লিক করা হলে প্রজেক্টটি সেভ হবে, অথবা আপনার প্রজেক্টটি সেভ থাকবে না। সুতরাং যে কোনো কিছু ডিজাইন করার পরে ব্লক বা ডিজাইনার, তখন আপনি প্রজেক্ট অপশনের সেভ প্রজেক্টে ক্লিক করবেন। আর পরবর্তী মেনুটি আসছে সেভ প্রজেক্ট অ্যাস। এখানে আপনি কোনো প্রজেক্ট কপি তৈরি করে সেভ করতে পারেন। এখানে ওকে ক্লিক করলে আপনার প্রজেক্ট পেজে এটা সেভ হবে এবং পরবর্তী একটি অপশন আছে চেক পয়েন্ট। আপনি ধরুন কোনো একটি প্রজেক্টের অর্ধেক পর্যন্ত কমপ্লিট করেছেন, তখন আপনার ইচ্ছে হলো আপনি প্রজেক্টটি ভিন্ন একটি প্রজেক্ট হিসাবে সেভ করে রাখবেন। তখন আপনি চেক পয়েন্টে ক্লিক করলে আপনি যতটুকু প্রজেক্ট কমপ্লিট করেছেন, শুধু ততটুকু কোডিং প্রজেক্ট পেজে সেভ হয়ে থাকবে। প্রজেক্ট তৈরির পর আপনার প্রজেক্টটি ভবিষ্যতে ব্যবহার করার জন্য কম্পিউটারে সেভ করে রাখতে পারেন
তখন আপনি এই বাটনটি অ্যাক্টিভ হবে, এক্সপোর্ট সিলেক্টেড প্রজেক্ট টু মাই কম্পিউটার AIA ফরম্যাটে অ্যাক্টিভ হবে। পরবর্তীতে যে মেনুটি আসছে এক্সপোর্ট অল প্রজেক্ট, আপনার অ্যাপ ইনভেন্টর প্রজেক্ট পেজে যে কয়টি প্রজেক্ট তৈরি করবেন সব কয়টি প্রজেক্ট একসাথে সেভ করতে হলে আপনার এই অপশনটি কাজে লাগবে এবং আপনার কম্পিউটারে প্রজেক্টগুলো একসাথে সেভ হবে। পরবর্তীতে কানেক্ট ট্যাব সম্পর্কে ধারণা দেই। কানেক্ট ট্যাবে যে অপশনগুলো আছে এটা আমি আমার প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে আপনার এমুলেটর এবং আপনার মোবাইল কানেক্ট করতে পারবেন। এটার কাজ শুধু লাইভ টেস্টিংয়ের জন্য। আর নিচে একটি অপশন আছে রিসেট কানেকশন, আপনি এটা দিয়ে কানেকশন রিফ্রেশ বা রিসেট করে নিতে পারেন। আর আরেকটি অপশন হার্ড রিসেট। নেক্সট অ্যাপটির নাম বিল্ড। এখানে প্রথম যে সাবমেনুটি আছে প্রোভাইড কিউআর কোড ফর এপিকে, এখানে ক্লিক করলে আপনাকে একটি কিউআর কোড শো করবে। কিউআর কোডটি দিয়ে আপনি কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারেন এবং নিচের অপশনটি সেভ ডট এপিকে টু মাই কম্পিউটার, এবং এটা আপনি অ্যাপ্লিকেশন তৈরির সর্বশেষ প্রসেস। আপনি লক্ষ্য করুন এখানে আমাদের কিউআর কোডটি এসেছে। তো আপনি যখন অ্যাপ্লিকেশনটি তৈরি করা শেষ হবে তখন আপনি এপিকে ফরম্যাটে এটা সেভ করতে পারবেন এবং আপনি মোবাইল ইনস্টল করে নিতে পারবেন। আর হেল্প ট্যাবে কিছু হেল্প সম্পর্কে বর্ণনা করা। পরবর্তী অপশনগুলো হলো কি স্টোর সম্পর্কিত। আপনি যখন আপনার অ্যাপ্লিকেশনটি তৈরি করা শেষ হবে এবং আপনি যদি গুগল প্লে স্টোরে তা পাবলিশ করতে চান তাহলে আপনার এই কি স্টোরের দরকার হবে। আপনি এক্সপোর্ট কি স্টোরে ক্লিক করে আপনি একটি কি স্টোর আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা পরবর্তীতে কিভাবে গুগল প্লে স্টোরে কাজ করে আমি তা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এবং এখানে ইম্পোর্ট কি স্টোর নেওয়া যাবে। আর আপনি যদি কি স্টোর ডিলিট করতে চান তাহলে ডিলিট কি স্টোরে ক্লিক করতে হবে। আমি কি স্টোর সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব।